মুখে মধু অন্তরে বিষ, এই প্রবাদ বাক্যটিরই যেন বাস্তব রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এমন এক ভয়ঙ্কর কাণ্ড করছে এই মার্কিন প্রেসিডেন্ট, যাতে আরব দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইসরায়েলের কাছে $6.4 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে আমেরিকা। ইসরায়েল কাতারে হামলার পরপরই তাদের কাছে এত বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির সিদ্ধান্ত কেন নিচ্ছে আমেরিকা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কাতারের ঘটনার পরেই আরব দেশগুলো এক মঞ্চে সমবেত হয়েছে। ন্যাটোর আদলে আরব মুসলিম দেশগুলোর সেনাবাহিনী নিয়ে এ ধরনের কোনো বাহিনী করা যায় কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ইরান। ইরানের পক্ষ থেকে সব মুসলিম দেশকে এক হওয়ার ডাক দেওয়া হয়েছে। এমন প্রেক্ষিতে ইসরায়েলকে আমেরিকার এত বিপুল অঙ্কের অস্ত্র বিক্রির পরিকল্পনা জন্ম দিয়েছে নানা রহস্যের। পরিকল্পিত প্যাকেজটিতে রয়েছে 30টি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য $3.8 বিলিয়ন এবং 3250টি সাজোয়া যান কেনার জন্য $1.9 বিলিয়ন একটি চুক্তি। এছাড়া আরও $750 মিলিয়ন মূল্যের যন্ত্রাংশ বিক্রয়ে চুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বলে রয়টার্সকে নিশ্চিত করেন এক মার্কিন কর্মকর্তা। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতেও আমেরিকার এমন পদক্ষেপ তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। আমেরিকার দেয়া বোমার আঘাতে প্রতিদিন প্রাণ ছড়ছে হাজারো ফিলিস্তিনির। এই দ্বিচারিতার কারণে ট্রাম্পকে ভণ্ড হিসেবে আখ্যা দিচ্ছেন বিশ্বের শান্তিকামী মানুষ। অন্যদিকে শান্তির জন্য ভিন্ন পথে হাঁটছে ইতালি। ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছে দেশটির অ্যাড্রিয়াটিক উপকূলের রাভেনা বন্দর। গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের মুখে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় মেলানি প্রশাসন। অস্ত্রের চালান ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না দেয়ায় বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাভেনার মধ্য বামপন্থী মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি। ইতালি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার কথা বললেও আমলাতান্ত্রিক ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে অস্ত্র ইতালি হয়ে ইসরায়েলে যেতে পারে, যা মেনে নেওয়া যায় না বলে জানান তিনি। Di fronte a una reazione che è andata oltre il principio di proporzionalità। এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের মতো ইউরোপীয় দেশগুলোর বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।